Hello, good evening. Welcome to Friends Happy Hour. Dil se wala Friday it is and close to the weekend. মন এমনি হ্যাপি হয়ে যায় কারণ সারাটা সপ্তাহ ওয়ার্ক ফ্রম হোম অফিস করে এই সময়টা তো তুমি বাড়িতে স্পেন্ড করতে পারো তোমার ফ্যামিলির সঙ্গে ডেফিনেটলি। আর এই সময়টা আমাদের কিন্তু প্রত্যেককে মনে রাখতে হবে, আমাদের বাড়িতে থাকতে হবে, মাস্ক পরতে হবে, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে, স্যানিটাইজার ইউজ করতে হবে, কারণ সেভাবেই আমরা ভালো থাকতে পারি, আমাদের পাশের জন যারা রয়েছে তাকে ভালো রাখতে পারি। আর হ্যাপি থাকার জন্য যেটা দরকার সেটা হচ্ছে মন থেকে হ্যাপি হওয়া। তাই তো ফ্রেন্ডস হ্যাপি আর নিয়ে আমি অরিজিৎ চলে এসেছি এবং আমাদের সঙ্গে সকলে রয়েছে, ফ্রেন্ডস এফএম এর আরজেসরা রয়েছে, কেউ আজকে নেই বা বাদ বাকি সকলেই রয়েছে এবং দুজন লাকি উইনার আজকে আমাদের সঙ্গে অরিজিৎ এবং আর্যদীপ আমাদের সঙ্গে রয়েছে। আমি প্রথমেই আর্যদীপের কাছে যাই। আর্যদীপ, মৃধা, আর্যদীপ, তুমি কি করো জেনে নেব। আমি অ্যাকচুয়ালি বিটেক স্টুডেন্ট। আমি ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন নিয়ে নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজিতে বিটেক। লাভলি, প্রচুর পড়াশোনা করছো। আর এই গরমটা কেমন এনজয় করছো বলো? গরমটা এনজয় বলতে গরমটা তো বাড়িতেই এনজয় করছি, মানে বাড়িতেই ওই এরকম আর কি আছি, কারণ বাইরে তো এখন কোভিড এর যা বাড়ছে। অ্যাবসলিউটলি, সাবধানে থাকো, ভীষণ সেফ থাকো, ভালো থাকো এবং গরমটা এনজয় করো বাড়িতে, বাড়ির পরিজন, প্রিয় পরিজনের সকলের সঙ্গে মিলে। ওয়েল, আর যদি সবাই আমরা এখানে রয়েছি, অরিত্র রয়েছে, সংগ্রাম রয়েছে, সংগ্রাম প্রথম আজ হ্যাপি আরে এলো, রাজা রয়েছে, কুহেলি রয়েছে, অনিমেষ রয়েছে, জিমি স্যার রয়েছেন। তো আমাদের সকলের মধ্যে তো যদি তোমাকে কাউকে কোনো প্রশ্ন করতে হয়, নীলাঞ্জনা রয়েছে, তুমি কাকে কি জিজ্ঞেস করবে বলো? আমার কোয়েশ্চেন আরজি কোহেলিকে, যে হাউ আরজি কোহেলি, হাউ ডু ইউ maintain your work life, your personal work life and your radio life balance? পার্সোনাল ওয়ার্ক লাইফ বলতে কি বলছো? পার্সোনাল ওয়ার্ক লাইফ মানে তুমি যে, আমি তোমার শোজ গুলোতে শুনি যখন, তখন আমি শুনি যে তুমি পার্সোনালি কোচিং করাও, করাও, তো সেই লাইফ এবং তারপরে রেডিও তোমার আর যে বড় শো করো, তো সবকিছু কিরকম ব্যালেন্স করে করো সেটা। ওয়েল, দুটোই ভালোভাবে ব্যালেন্স হয়ে যায় বাই গডস গ্রেস। আই এম গ্রেটফুল যে হয়ে যায়, বিকজ পড়ানোটা আমার কাছে ইটস লাইক আই লাভ শেয়ারিং নলেজ। সব থেকে বড় কথা, নিজের হয়তো পড়তে খুব একটা ভালো লাগে না, বাট দেন আই লাভ শেয়ারিং নলেজ. So in that case, it's been quite a few years I have been doing this, and তার সঙ্গে রেডিওটা তো মানে কি বলবো, it's like the dream that I'm living every single day. So yeah, that's what it is. মানে by hook or by crook, I was very sure that I want to be a radio jockey. So yeah, I was sure কি আমি ওইটাও প্লাস এটাও দুটোকে একসঙ্গে ঠিকভাবে হ্যান্ডেল করবো. So yeah, that's how I'm doing it. So thank you so much for asking this question. লাভলি। তো কুহেলি, তুমি যেটা বললে যে তুমি পড়াশোনা করতে ভালোবাসো না পড়াতে ভালোবাসো, মানে জ্ঞান নিতে ভালোবাসো না জ্ঞান দিতে ভালোবাসো, তাই তো? একদম একদম তাই, একদম তাই। বেশ, এভাবেই তুমি জ্ঞান স্প্রেড করো এবং আমাদের প্রত্যেকের মানে জ্ঞানের থেকে যেটা এই মুহূর্তে খুব দরকার সেটা হচ্ছে আমাদের সেফ থাকার জন্য যে প্রোটোকলস গুলো মেনটেন করা, সেইটা খুব প্রয়োজন। এটার জন্য কিন্তু আলাদা কোনো পড়াশোনা লাগে না। তুমি যেটা জানো সেটা তোমার পাশের জনকে তুমি শেখাও, এবং সে যদি রাস্তায়, ধরো তুমি যখন বেরোচ্ছ খুব প্রয়োজনে, কেউ যদি মাস্ক না পরে, তাকে, সে অপরিচিত হলেও তাকে ডেকে বলো প্লিজ আপনি মাস্কটা পরুন, নিজের সেফটির জন্য, অন্যের সেফটির জন্য। তাহলে বোধহয় আমরা এই চেইনটা যদি বিল্ড আপ করতে পারি, ইট উইল বি ইজি ফর আস টু মেক দ্য ওয়ার্ল্ড আ বেটার প্লেস। আমি ওয়েডনেসডে এটাই করেছি। I was standing for the lift and one gentleman came right in the front. Maskটা এখানে ছিল, okay, and he was standing very close to the guy right in the front. Absolutely. Literally, he was a senior person and I was very firm. I said, Dada, স্টাইলি কি হলো, মাস্কটা পরুন। He said, oh sorry. Then I said, একটু ডিস্টেন্সটা রাখো। oh sorry. See, I think কখনো আমাদেরকে বলতেই হবে, উপায় নেই। I remember one day right last year, আমি গাড়িতে যাচ্ছিল, I was actually coming back from work in the office. রাস্তায় বাসের যে লাইন ছিল না, people were stuck to each other. I got so annoyed, I got out from the car and I shouted, okay people, একটু distance রাখলো। The minute I moved out, আবার সব সেটে গেল। So I think people should realize it's not a joke. আমাদের যে লাস্ট ইয়ার হয়েছিল কোভিড এর যে numbers every day, this is worse than that. Absolutely. People should wear the mask, maintain the social distance, use the sanitizer, wash your hands, and please, যদি আপনাদের বাড়িতে সিনিয়র সিটিজেন্স আছে, আপনাদের এলিজিবিলিটি আছে, ভ্যাকসিনটা নিয়ে নাও। Vaccine may not stop COVID, but vaccine will help your body to fight COVID, that you will not get into a serious state or hospitalized. It is critical and essential that if you're above 45, please get yourself vaccinated.
at least you'll have a good immunity system against COVID to fight it. And it will not go into a bad state, or you may not have to be hospitalized. My humble request is to everybody who's watching us, listening to us, please stay safe. April and May are two crucial months. Arijit, Absolutely. please. অ্যাবসলিউটলি। তো যেটা জেমি স্যার বললেন, মানে প্লিজ ইটস আ রিকোয়েস্ট ফ্রম টিম ফ্রেন্ডস এফএম টু ইচ ওয়ান অফ ইউ, যারা তোমরা এই মুহূর্তে আমাদের দেখছো বা যারা দেখছেন আমাদের, যে এই সেফটি প্রোটোকল গুলো মেনটেন করা খুব দরকার। বছরের পর বছর ফেস্টিভ্যাল আসবে, আমরা সেটা এনজয়ও করব, কিন্তু এক বছর যদি আমরা ফেস্টিভ্যালটা বাড়িতে থেকে প্রিয়জনের সঙ্গে একটু সেফটি মেজার্স নিয়ে যদি এনজয় করি, তাহলে সেটা আমার মনে হয় আনন্দটা খুব একটা কম হবে না। তার জন্য একটা বছর আমরা বাইরে নাই বা গেলাম, বন্ধু বান্ধবের সঙ্গে বাইরে নাই মিট করলাম, নাই বা বাইরে কোথাও খেতে গেলাম, বাড়িতে রান্না করি, খাওয়া দাওয়া করি, তাহলে আমরা সেভাবে এনজয় করতে পারি। কারণ আগামী দিনটা সুন্দর করার জন্য কিন্তু এই সময়টা একটুখানি, এই একটু রেস্ট্রিক্টেড লাইফটা আমাদের সবাইকে মেনটেন করতেই হবে। তাই আশেপাশে যদি কাউকে দেখো, প্লিজ মানে জাস্ট এগিয়ে গিয়ে অপরিচিত লোককে বলো মাস্কটা দয়া করে পরুন, স্যানিটাইজারটা হাতে দিন। এইভাবে বোধহয় আমরা কনসিয়াসনেস চেইনটাকে বিল্ড আপ করতে পারি। ওয়েল, আমি অরিজিতের কাছে যাব। মাই নেম সেক অরিজিৎ। অরিজিৎ, কি করা হয়? অরিজিৎ, তুমি মাইক্রোফোনটাকে আনমিউট করে ফেলো, আমরা শুনতে পাচ্ছি তুমি বলছো, এবং বেশ ঘোড়ার স্পিডে বলছো, কারণ তোমার ব্যাকড্রপে তোমার ওয়ালে বেশ একটা সুন্দর ওয়াল পেইন্টিং আছে। হ্যাঁ, থ্যাংক ইউ। বলো। আমি আর্টিস্ট, আমি আর্টিস্ট, আমি মিউরাল পেইন্টিং করি। লাভলি, That's nice. নো ওয়ান্ডার, তাহলে এই ওয়াল পেইন্টিংটা তোমারই করা? হ্যাঁ, আমার অ্যাকচুয়ালি এই কোভিড টাইমে আমার বাচ্চার অন্নপ্রাশন চলছিল, তো প্ল্যানিং অন্যরকম ছিল। তো শেষে কি করব, 4 ঘন্টা হাতে নিজে তাড়াতাড়ি করে এটাকে কাট আউট করে দেওয়ালে আজকে কিছু বেলুনস ডেকোরেশন করেছিলাম, একটা লাভলি ক্যাটারপিলার্স বানিয়ে টানিয়ে একটা নিজেই যেটা করা যায় করেছিলাম। ওয়াও, লাভলি। দ্যাট ইজ হোয়াট ইট ইজ। মানে আমরা এই যে লাস্ট ইয়ার যে ফেজটা কাটিয়েছি এবং এই যে ডিফিকাল্ট টাইমের মধ্যে দিয়ে যাচ্ছি, যারা আমরা বাড়িতে থাকতে হচ্ছে তাদেরকে বাড়িতে, তারা অনেক সময় এটা খুব কমপ্লেনিং মোড, আমাদের বাড়িতে কিছু করার থাকে না। মানে অরিজিৎ ক্যান বি অ্যান এক্সাম্পল, লাইক হোয়াট এভার ক্রিয়েটিভিটি ইউ হ্যাভ, ইউ ক্যান জাস্ট পুট ইট অ্যাক্রস। তোমার নিজের বাড়িটাকে তুমি একটু সুন্দর করে সাজাও, একটা ডিফারেন্ট লুক দাও। মানে বাড়িতে থাকলে অনেক কিছু করার থাকে। মানে ইফ ইউ জাস্ট থিঙ্ক ক্রিয়েটিভলি এন্ড বি পজিটিভ ফ্রম ইনসাইড, দেন অফকোর্স আই মিন ইউ ক্যান ইউটিলাইজ দ্য টাইম 24/7 you want to. And definitely 91.9 Friends FM তো রয়েছে তোমার সঙ্গে প্রতি মুহূর্তে, এভরি সিঙ্গেল সেকেন্ড। অরিজিৎ, যদি কাউকে প্রশ্ন করার হয়, কাকে তুমি জিজ্ঞেস করবে? প্রশ্ন করলে আমি আরজে নীলাঞ্জনা ম্যামকে করব। ওয়েল, অ্যাবসলিউটলি। হ্যাঁ, হাই, হ্যালো ম্যাম, হাউ আর ইউ? প্লিজ ম্যাম বলো না, নীলাঞ্জনা বলো, আমি খুব খুশি হব। আমি খুব ভালো আছি, আমি অলওয়েজ ভালো থাকি, চেষ্টা করি। This is good to see you. Remember your answer that you posted yesterday, and আমার মানে তুমি মাথায় আছো, because আমার খুব ভালো লাগে যারা কিছু কিছু চ্যালেঞ্জেস লাইফে নেয় and they push their boundaries to the extreme. তুমি যেটা গতকাল আমাকে বলেছিলে যে আপন কো লাইফ মে কুছ ডেয়ারিং করনা है, তোমার ডেয়ারিং একটা আমার খুব ভালো লেগেছে। সো আমার পক্ষে সেটা সম্ভব নয়, বিকজ আমার প্রচন্ড হাইট ফোবিয়া আছে, বাট তুমি যেরকম লাফাতে চাও এভারেস্টের ওইখানে ফ্রম দ্য প্লেন, স্কাই ডাইভিং করতে চাও, আমার ইচ্ছে আছে নেক্সট 2 years আই উইল বি ডুইং এভারেস্ট বেস ক্যাম্প। সো দ্যাট ইজ মাই উইশ। সো আই নো দ্যাট আই উইল মেক ইট হ্যাপেন বাই হুক অর বাই ক্রুক, আমি তো যাবো। সো বলো কি কোয়েশ্চেন আছে? হ্যাঁ, মাই কোয়েশ্চেন ইজ, আপনি আপনার মানে এই এজে এসে এতটা ফিটনেস, আমরা মিট করেছিলাম সাউথ সিটি মলে একটা সিনেমা হলে। আচ্ছা, সো আই ওয়াজ অ্যামেজড। মানে আমি নিজেও ততটা একটু বাল্কি ছিলাম, আজ আমি অনেকটা রোগা হয়েছি। feel what is age? Yaar, age is just a number. Orijit, actually, we make this age thing a taboo, and especially আমার মনে হয় যে এই যে আমার এত বয়স হয়ে যাচ্ছে, মানে ওই একটা সার্টেন সময় এসে না, মানে আফটার 26-27 বছরের বাচ্চারাও বলে যে এখন কি আর পারবো না, 30 হয়ে গেলে তো ছেড়েই দাও, লাইফ বোধহয় ওখানে শেষ হয়ে গেছে। সো no, it is not like that. I started off pretty late. আমার হয়তো আরেকটু তাড়াতাড়ি শুরু করা উচিত ছিল, but I started off pretty late. আমি নিজেকে প্রচন্ড ভালোবাসি। I am in love with myself. I love myself, and once you love yourself না, trust me অরিজিৎ, তোমার আশেপাশে সবাই তোমাকে অটোমেটিক্যালি ভালোবাসবে, বিকজ তোমার মধ্যে যে একটা পজিটিভিটি আসবে না, সেটা তুমি সবার মধ্যে ছড়িয়ে দিতে পারবে। So I think if I am healthy today, I can also keep my family members healthy. And এই যে কোভিড টাইম, প্যান্ডেমিক, লাস্ট ইয়ার সমস্ত জায়গায় জিম বন্ধ ছিল। ট্রাস্ট মি অরিজিৎ, আমার বাকি বন্ধুরা সবাই জানে, আমার কলিগসরা জানে, আমি একদিনও ওয়ার্কআউট মিস করিনি।
I work out every day, no matter what. আমাকে শুধু একটা দিন রেস্ট নিতে হয়, সেটা সব মানুষকে নিতে হয় একটা দিন টোটাল রেস্ট। বাকি এভরিডে I do strength training, I do kickboxing, I do animal flow. So আমি এই তিনটে করি, and আমার ইচ্ছে আছে ভবিষ্যতে যোগাটা নিয়েও কিছু একটা করার, সেটাও শেখার। সো আই থিঙ্ক ফিট থাকতে চাইলেই থাকা যায়। যদি কখনো তুমি ভেবে ফেলো তুমি যে এত ভালো ছবি আঁকো, আমি তো এত ভালো ছবি ভাবতেই পারি না যে কোনোদিনও আমি এত ভালো ছবি আঁকবো। সো এটা তোমার স্পেশালিটি, তুমি এটা করো। তার সঙ্গে তোমাকে এই প্যান্ডেমিক সিচুয়েশনে কিন্তু সুস্থ থাকতে হবে। সো এখন আমি দেখছি যে মানুষজন জিমে অনেক কম যাচ্ছে, বাট ট্রাস্ট মি আমি কিন্তু কন্টিনিউ করছি, কারণ আমি জানি আমার যতটা ইমিউনিটি স্ট্রং হবে, আমি যতটা নিজেকে স্ট্রং রাখতে পারবো, আমি কিন্তু এখনো পর্যন্ত এফেক্টেড হইনি। টাচউড জানি না কি হবে ভবিষ্যতে, বাট চেষ্টা করে যাচ্ছি, লড়ে যাচ্ছি নিজের সঙ্গে, ওই প্যাশনটা নিয়ে এগিয়ে যাচ্ছি যে আমাকে ফিট থাকতে হবে, ওয়ার্কআউট করে যেতে হবে, হেলদি ফুড খেতে হবে। অ্যান্ড এই যে যেরকম তুমি বললে ইউ লুক আপ টু মি, আমি চাইবো যে তোমার মতন এরকম অনেকে বলে যে ইউ নো নীলাঞ্জনা দি আই লুক আপ টু ইউ। সো থ্যাংক ইউ সো মাচ ফর আস্কিং মি দিস কোয়েশ্চেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ নীলাঞ্জনা, থ্যাংক ইউ অরিজিৎ, এন্ড জাস্ট কিপ দ্যাট গোয়িং। তোমার ক্রিয়েটিভিটি এবং তোমার যেটা প্যাশন সেটাকে নিয়ে তুমি এগিয়ে যাও, কারণ ডেফিনেটলি যদি ভেতরে সেই জিংটা থাকে ইউ উইল ডেফিনেটলি কাম আউট উইথ ফ্লাইং কালার্স, নো ওয়ান্ডার। এন্ড ওয়েল, আই উইল গো ওভার টু অরিত্র নাও। অরিত্র, হেলদি নিয়ে, খাবার নিয়ে কথাবার্তা হচ্ছিল, হেলদি থাকা নিয়ে কথাবার্তা হচ্ছিল এতক্ষণ। সেটা হচ্ছে যে বিরিয়ানিও তো ভীষণ একটা হেলদি ফুড, তাই নয় কি? মানে সাইকোলজি, মন ভীষণ হ্যাপি করে দেয়। মানে এখন আমাদের হ্যাপি থাকতে হবে, সবাইকে হ্যাপি থাকো, আমরা প্রত্যেকেই বলছি হ্যাপি ছিলাম, হ্যাপি আছি, হ্যাপি হলাম, হ্যাপি থাকবো। তো আমাকে এসব সব হবে না তো হি উইল বি শেয়ারিং হিজ ফার্স্ট এক্সপিরিয়েন্স, যেদিন ফার্স্ট টাইম বিরিয়ানি খেলো, এন্ড আফটার দ্যাট হি হ্যাপি হলাম, এন্ড ওর পরে প্রচুর হ্যাপি থাকছেই। হ্যাপি থাকছি, হ্যাপি হতে গেলে বিরিয়ানি খেতে হয়, মানে এটা আই বিলিভ। আমার যখনই একটু মন টন খারাপ হয়, when I'm down, I just order a plate of biryani or ask my mom to make one, so I just have it। মানে ওটা খেলেই মানে একটা কেমন একটা জানি ম্যাজিক কাজ করে, সবকিছু কিরকম ঠিক হয়ে যায়। হ্যাঁ, আই টোটালি আন্ডারস্ট্যান্ড দ্য পার্ট, অ্যাজ নীলাঞ্জনা সেড, আমাকে অনেক সময় বলে যে এবার একটু রোগা হ, এবার একটু রোগা হ, বাট মানে হয়ে ওঠা হয় না, বিকজ যখন ওই বিরিয়ানি থালাটার কথা মনে পড়ে না, তখন সবকিছু তালগোল পাকিয়ে যায়, সব একেবারে মিলেমিশে যায়। বিশেষ করে বিরিয়ানির প্লেটটার মধ্যে ওই ডিম, আলু, চিকেন বা মাটনটা যখন উঠিয়ে দিচ্ছে। And you know now he's got another policy. Oritro's got another policy. The more weight you put on, someone will have more to cuddle. So he doesn't want to become slim and trim. Well, वो শুধু হাওড়ার স্পেশাল বিরিয়ানি খেতে থাকো। No, sir, Kolkata ka best biryani is. I know the best of the outlets in Kolkata. So the conclusion comes in that biryani makes him happy, and he's happy if he gets cuddled, right? Absolutely. No, I'm happy when I get biryani. Okay, fine, fair enough. I'll go over to Raja, কারণ ডেফিনেটলি আমরা হ্যাপি থাকার কথাই বলছি, কিন্তু কিভাবে তুমি হ্যাপি থাকবে তার জন্য তোমাকে অপেক্ষা করতে হবে আর কিছুক্ষণ। কারণ পরের সপ্তাহে যেহেতু আমরা একটা এই বছরটাকে, বাংলা বছরটাকে পেরিয়ে নতুন একটা বছরের দিকে এগোচ্ছি, তো নতুন বছরটাকে আমরা সুন্দরভাবে স্বাগত জানাবো সমস্ত সেফটি প্রোটোকল মেনে, কিন্তু বাইরে বেরিয়ে নয়, বাড়িতে থেকে কিভাবে পয়লা বৈশাখটা আরো সুন্দর হয়ে যেতে পারে, কিভাবে হুল্লোড় করতে পারি আমরা, তার জন্য নেক্সট উইকের অপেক্ষায় থাকতে হবে। আর কিছুক্ষণ পরেই তুমি জানতে পারবে যে হ্যাপি থাকছি আমরা সবাই কেন বলছি হ্যাপি থাকো, হ্যাপি থাকো। হ্যাপি থাকো তো একটা কারণ থাকে। আর রাজার কাছে আমি যাবো, যে যাকে আমি অনেক বছর ধরে চিনি। রাজা সবসময় হ্যাপি, মানে ওকে কখনো আমি খুব একটা রাগতে দেখি না, আন্ডার এনি সার্কামস্টেন্সেস। তো এই যে মানে মেন্টাল ব্যারোমিটারটাকে কিভাবে তুই এই যে একদম মানে কুল রাখিস এই প্রচন্ড গরমে, 46 তুই একদম ঠান্ডা, প্রচন্ড ঝগড়া হচ্ছে একদম ঠান্ডা, প্রচন্ড ঝগড়া হচ্ছে, এরকম সিচুয়েশনে রাজা একদম কুল, কিচ্ছু হয়েছে? আচ্ছা ঠিক আছে। তো রাজা, হ্যাপিনেস কোশ্চেনটা তোর কাছে কি? অ্যাকচুয়ালি খুব সিম্পল ব্যাপারটা হচ্ছে যে লাইফে তো দু রকম জিনিস হয়, একটা হচ্ছে ভালো জিনিস, একটা হচ্ছে খারাপ জিনিস। তুমি যদি লিস্ট করো, যে কেউ কাউকে লিস্ট করতে বলছি, সবাইকে বলছি, এখানে যারা আছে যারা শুনছে সবাইকে লিস্ট করতে বলছি, দেখবে ভালো জিনিস অনেক বেশি, খারাপ জিনিস অনেক কম। আমরা কিন্তু কনসেন্ট্রেট করি অনলি খারাপ জিনিসের উপর, যে আমাদের এটা হয়নি, আমাদের ওটা হয়নি, কিন্তু যে লাইফে অনেক হয়েছে, অনেক বেশি, অনেক হয়েছে, মানে অনেকের থেকে অনেক বেশি কিছু আমরা পেয়েছি, কিন্তু আমরা সেগুলোকে মিস আউট করি। আমরা করি হচ্ছে যেগুলো আমরা পাইনি, তাও লিস্ট করলে দেখা যাবে পাওয়ার দিকটা অনেক বেশি। তো আমার মনে হয় যে 1 নম্বর হচ্ছে পাওয়ার দিকটা কনসেন্ট্রেট করো, যে হোয়াট এভার ইউ হ্যাভ গট ইউ শুড বি থ্যাঙ্কফুল যে তুমি এগুলো পেয়েছো, এটা একটা দিক, তাই তোমাকে হ্যাপি করবে। আজকে আমি যখন আর কি দুপুরবেলা শো করছিলাম, তাই গট আ কোয়েশ্চেন
যে মানে একজন লিসেনার যে আমার বন্ধু রেগুলার থাকে, সে আমাকে জিজ্ঞেস করেছে যে আজকে আমাদের ফ্রাইডেতে থাকে দিলসেওয়ালা ফ্রাইডে, ইউ ক্যান আস্ক মি এনিথিং। তো আমাকে একজন কোয়েশ্চেন করেছে যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আর উইলিয়াম শেক্সপিয়ার, এই দুজনের মধ্যে কে আমার প্রিয়? So when you get to, I mean, answer such a question in a public forum, in a radio show, আমার মনে হয় ইউ শুড বি হ্যাপি যে তুমি সেই জায়গাটায় বসে আছো যেখানে তোমাকে একজন প্রশ্ন করছে যে এরকম নয় যে জাস্ট তুমি কি খেয়েছো, তুমি কি ভালোবাসো, এটা নয় যে এই দুজন পার্সোনালিটির মধ্যে। তো আমি তখন তাকে সলিটারি রিপার শোনালাম। অনেকেরই ক্লাস 12 এর সিলেবাসে ছিল সলিটারি রিপার, আমাদের প্রেসি করতে হতো, আমাদের অনেক কিছু করতে হতো। আমি শোনালাম ওখানে একটা পোর্শন। তো তারপর সে আবার বেহালা থেকে একজন জানালো যে she felt nostalgic যে সলিটারি রিপার অনেকদিন বাদে শুনলো। তো এই যে একটা রাউন্ড প্রসেস, সলিটারি রিপার ইজ সাচ এ পোয়েম, আমরা সবাই পড়েছি। তো আমি ওকে শোনালাম, আমি শেক্সপিয়ারের কিছু প্লেস থেকে কিছু ডায়লগ শোনালাম, which depicts love, which depicts life. আর ডেফিনেটলি ওয়ার্ডসওয়ার্থ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, যেটা আমরা বলি যে ইজ আ পোয়েট অফ নেচার, নেচারটা এত সুন্দর করে আমাদেরকে বুঝিয়েছেন, সলিটারি রিপারের মধ্যেও আছে, তো সেটা আমি বোঝালাম। আর একটা জিনিস আমি বলি, লাস্ট পয়েন্ট, যেটা হচ্ছে যে টু বি হ্যাপি, তোমার নিজের কন্ট্রোলটা অন্যর হাতে দিও না। নোবডি ক্যান মেক ইউ, আই মিন, ফিল লাইক ইউ ক্যান বি হ্যাপি। মানে তুমি যদি অন্যের, তোমার নিজের কন্ট্রোলটা অন্য কাউকে দিয়ে দাও, যে আমি হ্যাপি হব ও যদি আমার সঙ্গে থাকে, আমি হ্যাপি হব ও যদি আমাকে ভালোবাসে, তা কেন হবে? ইউ ক্যান বি হ্যাপি উইথ ইয়োর সেলফ, এবং তুমি নিজের কাজ করো, নিজের মতো করে এগিয়ে চলো। আমার মনে হয় লোকেরা তোমার কাছে এমনিই চলে আসবে। তো আমরা কি বলতো, ওয়েট করে থাকি যে ও কবে আসবে, ও আমাকে ভালোবাসবে, তারপর আমি ভালোবাসবো, মানে আমি ভালো আছি। ইট ডিপেন্ডস অন আদার পার্সন। এটা কিন্তু ভুল কনসেপ্ট। আমার মনে হয় যে ইউ শুড বি হ্যাপি উইদিন, এবং তোমাকে দেখে আরো সবাই ভালো থাকবে, ভালোবাসবে। তো আমরা যেটা বলছি যে হ্যাপি হলাম, হ্যাপি আছি, হ্যাপি থাকবো, এটা কিন্তু কিছু ফান্ডার উপর থাকে, যেগুলো লাইফের ফান্ডা, যেটা তুমি বিশ্বাস করলে তুমি দেখবে আমাদের পুরো টিম 91.9 ফ্রেন্ডস এফএম এর মতো তুমিও বলতে পারবে হ্যাপি ছিলাম, হ্যাপি আছি, এবং হ্যাপি বল থাকবো। অরিত্র বলছে অ্যাবসলিউটলি, মানে এইটাই হচ্ছে সব থেকে বড় বিশ্বাস, যেটা মানে হ্যাপি থাকার জন্য যেটা যে মন্ত্রা, সেই মন্ত্রটা আমাদের বিশ্বাস করতে হবে। আর তুই ঠিক যেভাবে যেমন বললি ওয়ার্ডসওয়ার্থ এবং উইলিয়াম শেক্সপিয়ারের রেফারেন্সটা নিয়ে, মানে আমরা অবভিয়াসলি উই অলসো গট ব্যাক টু আওয়ার স্কুল ডেজ, দ্য মিউজিক ইন দ্য হার্ট আই গো লং আফটার ইট ওয়াজ হার্ড নো মোর। এটা এই লাইনটা ভীষণভাবে মনে পড়ছে। তো ভালো, বেশ আমি যদি ইংলিশ পড়ার সময় যদি তোর সাথে একটু ফিলোসফিটা শেয়ার করতাম, তাহলে ফিলোসফিতে একটু বেশি মার্কস স্কোর করতাম। হলো না, আর কি করা যাবে। এনিওয়েজ, অনিমেষের কাছে যাই। ওয়েল, অনিমেষ ইজ সামওয়ান, হি ইজ অলওয়েজ হ্যাপি। And অনিমেষ ইজ সামওয়ান যে কোনোদিন কোনো কিছুতে না বলতে আমি কোনোদিন শুনি। অনিমেষ সবকিছুতে হ্যাঁ। ডিফিকাল্ট পরিস্থিতি, প্রচন্ড বৃষ্টি বাইরে, প্রচন্ড রোদ, অনিমেষ হয়ে যাবে দাদা। মানে অনিমেষ ইজ অলওয়েজ আ ভেরি ভেরি পজিটিভ পার্সন। অ্যান্ড অফকোর্স 91.9 ফ্রেন্ডস এফএম, ঠিক আমরা যেভাবে পজিটিভিটিটাকে তোমাদের মধ্যে স্প্রেড করতে পারি, তোমাদের থেকে পজিটিভিটিটা আমরা নিই, অনিমেষ ইজ ওয়ান সাচ পার্সন। অনিমেষ, তোর হ্যাপিনেস কোশ্চেনটা তুই শেয়ার কর আমাদের সকলের সঙ্গে। হ্যাঁ, যেটা বললে, আমি অ্যাকচুয়ালি যেটা বললে অরিজিৎ, আমি না বেশি বলি না, খুব কম ওরকম সিচুয়েশন হলেই আমি না বলি। সবসময় চেষ্টা করি কি, আমি যদি ওই কাজটা না করি তাহলে অন্য কাউকে করতে হবে, তো অন্য কাউকে করতে হবে, ওর থেকে ভালো আমি ওই কাজটা করি। দ্যাটস ওয়াই আমি চেষ্টা করি কি এই কাজটা আমি নিজে করি। আর আমি 100 কি আমি 200% দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, আমি জানি কি কাজটা হয়তো খুব ভালো হয়নি, কিন্তু খুব খারাপও হবে না, আমি ঠিকঠাক কাজটা করে দেবো, এত আমার জানা থাকে। অ্যান্ড আমি হ্যাপি হই। আমি যখন ফার্স্ট টাইম যখন রেডিওতে অন এয়ার হয়েছিলাম, আমি খুব হ্যাপি হয়েছিলাম। আমি যখন কোনো সেলিব্রিটি ইন্টারভিউ নিই, যেটা মনে হয় কি না এটা নিতে পারবো না, খুব টাফ হচ্ছে, চান্স নেই, সময় কম আছে, সেই ইন্টারভিউটা যখন আমি ক্র্যাক করেছি, তখন আমি খুব হ্যাপি হয়েছি। তো এই ছোটো ছোটো জিনিসগুলো আমায় খুব হ্যাপি করে। আমার বেশি কিছু চাই না, আমি ছোটো জিনিসেই খুব তাড়াতাড়ি খুশি হয়ে যাই। অ্যান্ড এইটাই আমার মনে হয় সব থেকে বড়ো জিনিস। আমরা যদি অনেক বেশি এক্সপেকটেশন করি কি আমাকে এই জিনিসগুলো করতে হবে, তাহলে একটু বেশি প্রবলেম হতে পারে। অ্যান্ড আমার চেষ্টা থাকে কি আমার যা যা জিনিস করা আছে, গোলগুলো করা আছে, আস্তে আস্তে আমি করি, ছোটো ছোটো করে আমি এগোই, সেটাতেই আমি বেশি বিলিভ করি। অ্যান্ড সেই জন্য আমি হ্যাপি থাকার চেষ্টা করি, অ্যান্ড হ্যাপি থাকি। অ্যান্ড দ্যাটস ইট। থ্যাংক ইউ অরিজিৎ দা। অ্যাবসলিউটলি, মানে থোড়া হ্যায় থোড়ে কি জরুরত থোড়া হ্যায় জরুরত হ্যায়। এইভাবেই ডেফিনেটলি আমরাও এগিয়ে যাবো মিউজিক্যালি।
কারণ এই উইকেন্ডটা ইজ এ ভেরি স্পেশাল উইকেন্ড। কান পেতে থাকো 91.9 ফ্রেন্ডস এফএম এর সঙ্গে, কারণ হ্যাপি থাকার যে ফান্ডাটা, সেই ফান্ডাটা তোমাদের সঙ্গে আমরা শেয়ার করবো। আর ডেফিনেটলি রোববারটা খুব স্পেশাল, কারণ রোববার দুপুরবেলা শুনতে বলুন না সানডে রোম্যান্স প্রথম থেকে শুরু। আর অনেক সময় হয় না নাটকের চরিত্রগুলোর সঙ্গে তুমি নিজেকে রিলেট করতে পারো। আর রবিবারকে শামসে তারকে নামে সন্ধ্যাবেলা নিকিতা গান্ধী থাকছে। ইটস গোইং টু বি অ্যান অ্যামেজিং সানডে অ্যান্ড ওভার দ্য উইকেন্ড। সেফ থাকো, ভালো থাকো, সবাই সুস্থ থাকো, এইটাই সব থেকে বড় কথা। এবং গ্র্যাজুয়ালি আমরা নতুন বছরের দিকে এগোচ্ছি। কিভাবে করবো হুল্লোড়, তার জন্য 91.9 ফ্রেন্ডস এফএম এর সঙ্গে থাকতেই হবে। কিন্তু হ্যাপি আর কখনোই শেষ হয় না যদি এমন একজনের কাছে আমি না যাই যে সবসময় আমাদেরকে ইন্সপায়ার করে হ্যাপি থাকার জন্য। Undoubtedly, no matter the situation is so very tough, so difficult, but he always inspires us to be happy and positive every time. Jimmy, over to you. Something which you like but to say to before that, everyone. but before that, Sangram, what Yes, makes of you course. happy? What makes you happy? আরজে হান্ট সিজন নিউ নর্মাল জেতা, এরকমই একটা ফ্রাইডে নাইটে জিতেছিলাম এবং দ্যাট ওয়াজ দ্য বেস্ট ফিলিং। এবং সেদিন থেকেই বোধহয় ভালো হলাম, ভালো আছি, ভালো থাকবো, এখন শো করতে পেরে আরো ভালো আছি। Great, but tell me one thing is, যখন আমরা আরজে হান্ট announce করছি over the years, every year there's always a ভার্জন. What did you feel? আরে ঠিক আছে পার্টিসিপেট করব, কি জানি কি হবে, অনেক রেডিও স্টেশনরা বলে না তোমাকে এ হবে। Did you feel in reality that you would super rock and you would actually live your dream? নো স্যার, আই ওয়াজ নট রিয়েলি কনফিডেন্ট। মানে কথা বলতে তো বকবক তো সারা জীবন করছি স্কুলে, মানে লিটারালি পেরেন্ট টিচার্স মিটিং এ মাকে কমপ্লেন শুনতে হতো যে আপনার ছেলে কখনো মুখ বন্ধ করে না। বাট এই কথা বলাটাই যখন প্রফেশন হয়ে যাবে, সেটা কতটা ভালোভাবে হ্যান্ডেল করতে পারবো সেটা নিয়ে আই ওয়াজ নট রিয়েলি কনফিডেন্ট। তো তারপর গিয়ে এইবার আই ওয়াজ লাইক যে লেটস ট্রাই, অ্যাটলিস্ট একবার ভালো থাকার চেষ্টাটা করে দেখি। এন্ড সত্যি ভালো আছি। Great. You know, I mean, his first experience, as they say, na, new beginning. যখন পয়লা বৈশাখ আসে, we say, na, first, Absolutely. new year, first year. So the first experience of his in actually winning the RJ Hunt and getting on air is his most happy moment. এটা খুব ভালো হলো। And ইনফ্যাক্ট সংগ্রাম, নীলাঞ্জনা will agree with me. সংগ্রাম রাত্রেবেলা তুই ফ্রেন্ডস নাইট শিফট ফাটিয়ে শুরু করেছিস, আর এভাবেই মানে জাস্ট কিপ দ্যাট রকিং। আর যতগুলো ভূতের গল্প আছে সবগুলো তোকে বলে দিতে হবে, তাহলে তুই রাত্রেবেলা একটু জোশ পাবি, এনার্জি পাবি, যেটা নীলাঞ্জনা এগ্রি করবে আমার সঙ্গে। না একটা কথা, আচ্ছা, ঠিক 3টের সময় ওই জানলাটা যেটা পাচ্ছে না, ওখানে একটা ছায়া দেখা যায়। হ্যাঁ না, মাঝে মধ্যে না কেন আওয়াজ হয়, আমি না আমি কথা বলছি, I do a show till 1 o'clock. হ্যাঁ, and I've seen a lot of things. I'll share it with you. But when you're stressed, when you suddenly find things moving in the studio, just remember me. Both in love with Sangram, you know, छोटा छोटा ওখানে একটা লেডি ভূত আছে, ওটা কি গাবে না, গুমনাম হে কোই বদনাম হে কোই, তোমার সঙ্গে গাবে। But you know, talking about happiness, I just want to say one thing. I really appreciate what Raja said, that unless you're happy, then only you can make other people happy. But I get happy in watching other people being happy. So it's I don't do anything. Maybe, you know, maybe you just give a year. Hote pare, if you're happy, you can spread happiness. And if I see other people happy, that's what happiness comes to me from. And I always say, you know, to the entire team, you know, I am happy if you guys are happy. And that's what life is all about. तो बोलता है ना, एक छोटा सा बूंद सही नहीं होगा ना, तो माने पूरा पानी थोड़ा डगमगा जाता है. So I think happiness comes from within and happiness comes from spreading. So if I make other people happy, I am happy. If I see other people happy, I am happy. And I think that should be the mantra for everybody. And I will be the most happy if everybody stays safe and follows the protocols. I think that's very important. Arajit. Absolutely. তাই হ্যাপি ইয়ার আজকে শেষ করব, কিন্তু আগামী সপ্তাহে হ্যাপি ইয়ার ইজ গোইং টু বি আ ভেরি স্পেশাল হ্যাপি ইয়ার। আগে থেকেই বলে দিই, কারণ যারা তোমরা এই মুহূর্তে দেখছো তোমাদের হয়তো মনে হতে পারে যে আমি কেন হ্যাপি ইয়ারে নেই। সোমবার থেকে একটা স্পেশাল কন্টেস্ট শুরু হচ্ছে, যেখানে তুমি পার্টিসিপেট করবে, এবং পার্টিসিপেট যদি তুমি করো তাহলে তুমি কিন্তু চান্স পাবে নেক্সট ফ্রাইডে হ্যাপি ইয়ারে পার্টিসিপেট করার জন্য। কারণ পয়লা বৈশাখের পরে যেটা জমি আড্ডা হবে তোমাদের সকলের সঙ্গে, উই আর অ্যাবসলিউটলি লুকিং ফরওয়ার্ড টু ইট। একটা বছর শেষ হয়ে নতুন বাংলা বছর শুরু হচ্ছে, দারুণ কাটাও, সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো, আর ভেতর থেকে হ্যাপি থাকো। যদি হ্যাপি থাকো তাহলে সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে। ইউ জাস্ট হ্যাভ টু বি পজিটিভ, এন্ড দ্যাট ইজ দ্য মন্ত্র অফ লাইফ। থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ নেক্সট উইক। থ্যাংক ইউ।